আমার আল্লাহ বলছেন খবরদার লা তাজআল দুআ রাসূল কা দুআয়ে বা'দকুম বাদা, খবরদার পরস্পর একে অপর সঙ্গে যে ভাষায় যেই বাক্যে কথা বলো, ডাকাডাকি করো, ওই ভাষায় আমার নবীকে ডাকবে না। যখন ডাকবে ইয়া রাসূলুল্লাহ বলবে, যখন ডাকবে ইয়া হাবিবাল্লাহ বলবে, যখন ডাকবে ইয়া আইয়ুহাল মুদাসসির বলবে, যখন ডাকবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরা কোরআনে দেখেন আল্লাহ তাআলা নবীর নাম নিয়ে কোথাও ডেকেছেন? হ্যাঁ, না। আর সব নবীকে নিয়ে বলেছেন ইন্নাল্লাহ তাখাযা ইব্রাহিমা খালিলা, ইব্রাহিমের নাম দিয়ে বলেছেন ইয়া ঈসা ইন্নী ইসতাফাইতুকা, হে ঈসা তোমাকে নির্বাচিত করলাম, ইয়া জাআলনাকা খলিফা দাউদ, তোমাকে আমি জমিনে প্রতিনিধি বানালাম, ওগেরা ওগেরা। জি জি। প্রত্যেক নবীর নাম আছে। কেন কোন মায়ের লাল বড় হাফিজে কোরআন বলতে পারে যে ইয়া মুহাম্মদ বলেন আল্লাহ তাআলা ডাক দিয়েছেন? না না, আমার নবী চিন্তায় চাদরখানা বসে চিন্তায় বসে আছেন, আল্লাহ প্যারের বলিতে বলছে এই হল মুজাম্মিল, ও বসনাবৃত ব্যক্তি, ও চাদর ওড়া ব্যক্তি দাঁড়াও। আল্লাহ এমনি প্যার করে বলছে, যেমন নবী সাহাবাকে প্যার করে বলতেন। হযরতে আবু হুরায়রা, নাম আব্দুর রহমান, হযরতে আবু হুরায়রা জি বিল্লির বাচ্চা নিয়ে আছেন, বগলে একটা বিল্লির বাচ্চা। নবী বললেন ইয়া আবা হুরায়রা, এই বিল্লির বাচ্চা ওয়ালা, এটা প্যারের বলবে। হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু, হযরত আয়েশা সিদ্দিকা, হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাতে কথোপকথনে কোন একটু কাটকুট হয়ে গেছে, একবার রাগ করে জি কি বলে তুই? হযরত আলী ভাবলেন আমি পুরুষ কিন্তু এটা নবীর বেটি, জাযাকাল্লাহ। কড়া কথা বলা চলবে না। রাগও থামতে পারলে না, সিধা মসজিদে চলে গেল। পড়ে শোনো বাবা, চশমা নিন, আগে পড়ে নাও তারপরে আমাকে বলো। হযরত আলী রাগ করে আর ঝগড়া করলেন না। ঝগড়া কার সঙ্গে করবে? সাইয়্যিদুন নিসা ফিল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দারের সঙ্গে বিছানায় এই মসজিদে গিয়ে শুয়ে আছে মাটিতে। নবী আমার এলেন, মা আমার আলী কই? বলে রাগ করে কোথাও চলে গেলেন। বলে কোথায় যাবে? আলী মসজিদই যাবে। সাহাবা রাগ করে অন্য কোথাও যেতেন না, চট করে উযু করে নফল পড়তে লেগে যেতেন, রাগ মিটে যাবে। নবী দেখছেন যে মাটিতে লটপট হয়ে আছে, এদিকে মাটি এদিকে মাটি, পিঠে মাটি আগে মাটি, হযরত আলী শুয়ে আছেন, চতুর্দিকে মাটি মাটি। তো নবী আদর করে বলছেন ইয়া আবাতরা, এ মাটিওয়ালা, এ মাটির বাপ, ও মাটির বাপ, আবাতরা মানে মাটিওয়ালা। এগুলো আদবের ছিল। প্যারে হাজরিন, নবী যেমন আদর করে বলতেন, আমার আল্লাহ আদর করে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছে, ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছে। আর সুবহানাল্লাহ, জানেন নাম জিনকা মুহাম্মদ আলী है, লাগছে ওর বড় ছাকা। নাম জিনকা মুহাম্মদ আলী है। তওবা তওবা, আসুন মুহাম্মদ শব্দের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ লিখতে হয়। কত লোক উপরে সদ লিখে দেয়, মানে বুঝে নাও এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লেখা জায়েজ নয়। এটা লেখা যায় সংক্ষিপ্ত করে তুমি কিছু পেলে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা কি সংক্ষিপ্ত করবে? তুমি যে সংক্ষিপ্ত হয়ে যাবে। যাও কত লেখক একটা সদ লেখে, শুধু এটা চিনার জন্য কি এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিতে হয়। আর বইয়ে দেখে নেবেন সাফ লেখা আছে নাম জিনকা মুহাম্মদ আলী है, না নবীর নামের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, না হযরত আলীর নামে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা আছে। এমন করে লিখেছে যে আমার বড় কাকা কি ছোট কাকা। ওই যে নাম জিনকা মুহাম্মদ আলী है, किसी चीज का मालिक हो मुख्तार नहीं। একবার দুই পাঠ করে নিয়ে কি এসে পিছনে দেখাই।